আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের নাইরা কাট কুর্তির কাটিং এবং স্টিচিং করে দেখাবো। অনেকেই কামিজ পরেন, আবার অনেকেই গোল জামা পরেন। তবে এই জামাটা এমনভাবে বানানো হয়েছে যাতে সকলেই পরতে পারে, অর্থাৎ কিছুটা গোল জামা স্টাইলে এবং কিছুটা কামিজ স্টাইলে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। জামাটি বানানোর জন্য আমরা 3 গজ পরিমাণ 2 হাত বহরের কাপড় নিয়েছি। তো কাপড়টাকে পুরোটা মেলে নিয়েছি এবং এক সাইড দিয়ে প্রথমে ভাঁজ করে নিলাম। এবার আমাদের এই সাইড দিয়েও ভাঁজ করতে হবে, অর্থাৎ কাপড়টাকে 4 ফোল্ড করে ভাঁজ করলাম। এই কাপড়ের ভাঁজটা আপনাদের নিজ নিজ বডির মাপ অনুযায়ী ভাঁজ করতে হবে। বডি যতটুকু হবে তার 4 ভাগের 1 ভাগ প্লাস 1 ইঞ্চি নিতে হবে। এবার লম্বার মাপটা দেখাচ্ছি। তো লম্বার মাপটা আমাদের এখানে 17 আছে, সেলাইয়ের পর 16 টিকবে। এখন কাপড়টাকে আমরা কেটে নিচ্ছি। তো কাপড়টাকে এবার আমি ঘুরিয়ে নিচ্ছি। আমার দিকে আমি বন্ধ সাইডটা রাখবো এবং অপোজিট সাইডে আমাদের খোলা সাইডটা থাকবে। এবার বন্ধ সাইড থেকে 6 ইঞ্চিতে আমরা পুটের জন্য দাগ দিব এবং আমরা হাফ ইঞ্চি শোল্ডার ডাউনের জন্য দাগ দেওয়ার পর এই দাগ থেকে বগলের লম্বা 7 ইঞ্চি নিব। এবার এখানে একটা বক্স করে দিলাম। এবার কোণা থেকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিব এবং নিচ থেকে 3 ইঞ্চিতে। তারপরে আমাদের এভাবে করে একটু রাউন্ড শেপ দিয়ে নিতে হবে বগলের শেপটা। এখন এই দাগের উপর নিজ নিজ বডির মাপ নেবেন। বডি যতটুকু হবে তার 4 ভাগের 1 ভাগ প্লাস 1 ইঞ্চি। এবার বডিতে যতটুকু নেবেন এখানে 1 ইঞ্চি কম নেবেন। তো আমি বডিতে নিয়েছিলাম 10.5, সেজন্য এখানে আমি 9.5 নিলাম। এর লম্বার মাপটা আমাদের 17 থাকবে। এবার নিচ থেকে 1 ইঞ্চি উপরে একটা দাগ দেব। এখন এই দাগ থেকে ভিতরের দাগের সাথে এবং বগলের দাগের সাথে আমাদের মিলিয়ে দিতে হবে। এই যে দেখুন, তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কাপড়টাকে কাটিং করে নিব। জামা তৈরি করা একদমই ইজি, তবে শুধুমাত্র আপনাদের বডির মাপটা নিতে হবে। বডির মাপের সূত্রটা হলো বডি যতটুকু হবে তার 4 ভাগের 1 ভাগ প্লাস 1 ইঞ্চি নিতে হবে এবং কোমরে 1 ইঞ্চি কম নিতে হবে বডির চাইতে। তো আশা করি এই সূত্র ফলো করে আপনারা সকলে এই জামাটা বানাতে পারবেন। এখন বন্ধ সাইড থেকে গলা চওড়ার জন্য আমি 3 ইঞ্চিতে দাগ দিব। সামনের গলার লম্বা আমি 6 ইঞ্চি রাখবো। আপনারা যদি ডিপ গলা পরেন সেক্ষেত্রে 7 রাখতে পারেন। এবার এই সাইড থেকেও 3 ইঞ্চিতে দাগ দিয়ে বক্স করে নিচ্ছি। পিছনের গলার যে লম্বাটা সেটা আমাদের 4 ইঞ্চি থাকবে। তো এখানেও একটা বক্স করে নিব। এই বক্সের মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো গলার শেপ দিতে পারেন। তো আমি একটা রাউন্ড শেপ রাখলাম এবং একটা পান পাতা, এবং শোল্ডারটা আমি হাফ ইঞ্চি ডাউন করে দিলাম, দেখতে পাচ্ছেন। কাটিং করার সময় আমরা প্রথমে পিছনের গলাটা কাটিং করব এবং আমাদের ঘাড়ের অংশটা কাটিং করব। কাটিং করা হয়ে গেলে আমাদের ভিতরের যে পার্টটা আছে সেটা সরিয়ে রাখবো। রাখার পরে এই যে এই পার্টটাকে আবারও সুন্দর মতো করে ভাঁজ করে এবার আমরা সামনের গলাটা কাটিং করব। তো এই কাজটা অবশ্যই সাবধানে করবেন, কারণ আপনারা যদি প্রথমে সামনের গলা কাটিং করেন তাহলে কিন্তু আপনাদের কাপড়টা নষ্ট হয়ে যাবে। সম্পূর্ণ কাপড় থেকে আমরা উপরের পার্টটা কাটিং করে নিয়েছি এবং হাতার জন্য হাফ গজ কাপড় সরিয়ে রেখেছি। এখন বাকি কাপড়টাকে আমি সাইড দিয়ে ভাঁজ করলাম। এবার আপনারা ফুলটা কোন সাইড থেকে নিতে চাচ্ছেন সেভাবে করে ভাঁজ করবেন। তো এই যে কাপড়টা আমি এভাবে করে লম্বা করে ফুলটা চাচ্ছি, সেজন্য লম্বা করেই ভাঁজ করলাম। এবার উপরের যে পার্টটা আছে সেটাকে আমাদের এভাবে করে খুলে নিতে হবে। তো উপরের পার্টটা আমাদের 2 ফোল্ডে আছে, অর্থাৎ 2টা পার্টে, এবং এই কাপড়টা আমাদের 4 পার্টে আছে। তো এক্সট্রা যে কাপড়টা থাকবে সেটা আমাদের কুচি হবে। তো এই কাপড়টাকে আমাদের সমান করে 2 ভাঁজ করতে হবে এবং আমাদের যে জোড়টা থাকবে সেটা দিয়ে কাটিং করে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের নিচের পার্টটা কাটিং করা কমপ্লিট হয়ে যাবে। তো একদম সোজা একটা পদ্ধতি, এর চাইতে সোজা পদ্ধতির জামা আমি আগে বানাইনি। তো দেখুন, এটা হচ্ছে আমাদের উপরের পার্ট, এখন এটা হচ্ছে আমাদের নিচের পার্ট। একটা করে সরিয়ে রেখেছি। এখন এই যে দেখুন, এই কাপড়টা এটার নিচে কুচি হয়ে বসবে। এখন আমাদের গলার জন্য পট্টি কাটিং করতে হবে। তো জামার কাপড়টা আমরা সম্পূর্ণটা কাজে লাগিয়ে দিয়েছি, যার কারণে আমি এক্সট্রা একটা কাপড় নিলাম। তো এখানে একটা কালো কাপড়কে 2 ফোল্ড করে ভাঁজ করেছি। এবার বন্ধ সাইডের সাথে বন্ধ সাইড মিলিয়ে আমি গলাটা বসিয়ে নিলাম। এবার গলাটা যে শেপে আছে কাপড়ের উপর সেই শেপে ড্রয়িং করে নিয়েছি। এবার এই দাগের বাইরের দিকে আমাদের 2 ইঞ্চিতে দাগ দিতে হবে। তো প্রথমে আমি 2 ইঞ্চিতে ডট ডট করে দাগ দিয়ে নিচ্ছি। এবার এই দাগগুলো আমরা মিলিয়ে দেব। তো গলাটা যে শেপে আছে সেই শেপে মিলাতে পারেন, অথবা আপনারা নিচের যে গলাটা আছে সেটা রাউন্ড শেপে দিতে পারেন। তো রাউন্ড শেপে যদি দিই তাহলে আমাদের গলার নিচের অংশটা সেলাই করতে সুবিধা হবে, সেজন্য আমি এখানে রাউন্ড শেপ দিয়ে নিলাম। এখন আমরা কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। তো পটির কাপড়টা কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পটির কাপড়টা আপনাদের জামার গলায় বসিয়ে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দেখুন, একদম পারফেক্টভাবে আমাদের এই পটিটা কাটিং করা হয়েছে। এখন পট্টিটা আমাদের সেলাই করতে হবে। তো পট্টির যে নিচের অংশটা আছে এটা উপরের দিকে উল্টিয়ে প্রথমে আমরা সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে গলার উপর এই পট্টির কাপড়টাকে বসাবো এবং গলাটা যে শেপে আছে সেই শেপে সেলাই করব। সেলাই করা হয়ে গেলে আমাদের ভিতরের দিকে অল্প অল্প করে কাট বসাতে হবে, যাতে উল্টাতে সুবিধা হয়।
তো আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। এখন আমরা এই যে কাপড়টাকে পিছনের দিকে উল্টে নিচ্ছি। তো আমরা খুব ভালো মতো করে উল্টিয়ে নিয়ে আয়রন করে নিতে পারি। তো কাপড়ের মধ্যে আমরা আয়রন করে নিয়েছি। এখন নিচের কাপড় দিয়ে আমাদের তুরপাই করতে হবে। তো শুয়ে 1 পুর সুতা নিয়েছি। এবার দেখুন জামার কাপড় এবং পটির কাপড়টা ধরে জাস্ট আমাদের কিছু দূর পর পর সেলাই তুলতে হবে, তাহলে কিন্তু আমাদের তুরপাইটা হয়ে যাবে। জামা করার সময় চেষ্টা করবেন তুরপাই করার, কারণ তুরপাই করলে জামার গলাটা অনেক সুন্দর আসে। আমি আপনাদের নিচের পাটের লম্বার অংশটা দেখাতে ভুলে গেছি। তো উপরের পাটটা যেহেতু আমাদের 16 টিকবে, সেজন্য 16 বাদ দিয়ে আমাদের লম্বার মাপটা নিতে হবে। তো 16তে আমরা ফিতা ধরলাম, এবার লম্বার মাপটা দেখব। তো আপনারা যতটুকু নিতে চাচ্ছেন তার চাইতে 2 ইঞ্চি মতো বেশি নিয়ে নেবেন। আমি লম্বাটা 46 রাখবো, সেজন্য 48 ইঞ্চি করে কাপড়টা নিয়ে নিয়েছি। এবার আমাদের কাপড়ের 2 সাইডে 4 ইঞ্চিতে দাগ দিতে হবে, অর্থাৎ এই 4 ইঞ্চি পর্যন্ত আমাদের কোনো প্রকার কুচি হবে না। বাকি যে ভিতরের কাপড়টুকু আছে সেইটুকুতে আমরা কুচি তৈরি করব। তো আপনারা একটু লক্ষ্য করুন, এই যে দেখুন এই কাপড়ের ভিতর থেকেই আমি কুচিটা তৈরি করছি। এখানে আপনারা ছোট কুচি করতে পারেন, বড় কুচি করতে পারেন। আপনাদের কাপড় যদি বেশি হয় তাহলে বড় বড় করে কুচি করবেন। তো কুচিটা যত বড় হবে এবং চওড়া হবে এই জামাটা কিন্তু দেখতে ততটাই ভালো লাগবে, অর্থাৎ কুচিটা নিচ পর্যন্ত যাবে। তো দেখুন আমি কুচিটা করে নিয়েছি। এবার এই কাপড়ের যে চওড়াটা সেটা উপরের পাটের সাথে মিলিয়ে দেখতে হবে। তো দেখুন এই কাপড়ের চওড়াটা কিন্তু এই কাপড়ের সাথে আমাদের মিলে গেছে। আপনাদের যদি না মিলে সেক্ষেত্রে কুচিটা কম বেশি করে মিলিয়ে নেবেন। এবার উপরের পাটটাকে আমাদের নিচের পাটের উপর উল্টো করে বসাতে হবে এবং 2টা কাপড় মিলিয়ে ধরে সেলাই করতে হবে। তো দেখুন 2টা কাপড় মিলিয়ে ধরে আমি 1/2 ইঞ্চি ভিতর দিয়ে সেলাই করে নিচ্ছি। সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমাদের কুচিটা কত সুন্দর দেখাচ্ছে। এখন একইভাবে আমরা 2টা পাটই রেডি করে নেব। তো এটা হচ্ছে আমাদের সামনের পাট, একইভাবে আমি পিছনের পাটটাও রেডি করে নিয়েছি। গলায় পট্টি এবং নিচের পাটটা লাগিয়ে নিয়েছি। এখন সামনের পাটের উপর পিছনের পাটটা আমরা উল্টো করে বসাবো এবং 2টা সাইড মিলিয়ে ধরে সেলাই করব। তো এই জামার সাইডের অংশে সেলাইটা কিছুটা ভিন্ন। তো আমি আপনাদের সাইডের অংশে সেলাইটা দেখিয়ে দিই যাতে আপনাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। তো প্রথমে ঘাড়ের কাপড়টা মিলিয়ে সেলাই করব, তারপর সাইডের অংশটা সেলাই করব। এই জামার সাইডে কামিজের মতো হয়ে ফাড়া হবে। তো ফাড়াটা কতটুকুতে চাচ্ছি সেটা আমাদের মেপে নিতে হবে। তো উপরের ঘাট থেকে আমরা ফাড়ার লম্বাটা 20 ইঞ্চি রাখবো, কামিজের সমানই রাখছি। এবার এই দাগের ভিতরে 1 ইঞ্চিতে দাগ দিব এবং বগল থেকে এই দাগটা যেভাবে করে মিলিয়ে দেবো। এই দাগের উপর দিয়ে আমাদের সেলাই হবে, অর্থাৎ এইটুকু লক হবে, নিচের অংশটা আমাদের ফাড়া হবে। তো এখানে আমরা টার্সেল বা ডরি দিচ্ছি। তো আমি 2টা ডরি তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায়। তো চিকন করে ডরি কিভাবে তৈরি করতে হয় তার ভিডিও দেখতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার দেখুন এই যে এই 2টা ডরি একসাথে যে এই জোরের উপর রেখে আমাদের সেলাই করতে হবে। তো আমি সেলাইয়ের জন্য চলে এসেছি। দেখুন আমরা সামনের গলায় তুরপাই করেছি, তবে পিছনের গলায় তুরপাই করিনি। তো নিচের তুরপাইয়ের অংশটা আমরা সামনের গলার উপর রেখে সেভাবে করে 2টা ঘাড়ের কাপড় মিলিয়ে সেলাই করলাম। এভাবে সেলাই করলে আমাদের জোরের কাপড়টা ভিতরে চলে যাবে এবং খুবই ভালো ফিনিশিং আসবে। এখন সাইডের অংশটা সেলাই করব। তো যেই দাগটা দিয়েছিলাম সেই দাগের উপর দিয়ে আমি সেলাইটা করছি। তো ফিতাটা আপনারা নিচে দিতে পারেন অথবা কোমরের এই অংশেও দিতে পারেন। তো আমি এই অংশে দিতে চাচ্ছি, এই অংশে দিলে আমাদের যে ডরিটা সেটা উপর থেকে দেখা যাবে এবং ভালো লাগবে। তো ডরিটা আমরা এই যে দেখুন জয়েন্টের উপর রেখে এটার উপর দিয়ে সেলাই করে নিচ্ছি। তো যেখান থেকে দাগ দিয়েছিলাম সে পর্যন্তই সেলাই করে আমরা এখানে লক সেলাই দিয়ে সেলাইটাকে কেটে নিচ্ছি। এখন আমাদের নিচের অংশটা রেডি করতে হবে। তো নিচের অংশটা কামিজের মতো করেই রেডি করতে হবে, অর্থাৎ এই যে দেখুন কাপড়টাকে 2 ফোল্ড করে ভিতরের দিকে ভাঁজ করব এবং এটার উপর দিয়ে সেলাই করে নিব। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার চ্যানেলে রেগুলার আপডেট ভিডিও পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী সকল আপডেট ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো ফাড়াটা যেখানে আসবে তার 1/2 ইঞ্চি উপর পর্যন্ত আমাদের সেলাইটা নিয়ে যেতে হবে। এবার আমরা সেলাইটা এই সাইডে ঘুরিয়ে নিব এবং এই সাইডের কাপড়টা একইভাবে আমাদের ভিতরের দিকে ভাঁজ করতে হবে এবং এই সাইডে আনতে হবে। এবার আমাদের নিচের সাইডে পুরাটা সেলাই করে নিয়ে যেতে হবে। তো কাপড়টা আমরা ভিতরের দিকে ভাঁজ করে একদম নিচ পর্যন্ত সেলাইটা নিয়ে চলে যাব। তো দেখুন আমাদের ফাড়াটা রেডি হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে রাখতে পারেন
তবে আপনারা যদি জামাটা আরও স্ট্যান্ডার্ড বানাতে চান তো অবশ্যই কাপড়ের সাথে ম্যাচিং করে লেস লাগিয়ে নেবেন। তো আমি কোন লেসটা লাগাবো সেটা বুঝতে পারছিলাম না, তো প্রথমে এটা লাগাবো ভাবলাম, কিন্তু পরবর্তীতে আমি এই লেসটা লাগিয়েছি, কারণ এই লেসটা বেশি আমাদের অ্যাডজাস্ট হচ্ছে। তো জাস্ট আমরা এই কাপড়টার উপর রেখে, অর্থাৎ ফাড়ার কাপড়ের উপর রেখে জাস্ট সেলাই করে নিচ্ছি। তো আমাদের কোনার যে অংশটা কীভাবে সেলাই করতে হবে আমি আপনাদের একটু দেখাই। দেখুন, আমাদের লেসটা এ পর্যন্ত আসার পরে যেভাবে করে কোনা করে ভাঁজ করতে হবে। তো সেলাইটা আমি এই যে কোনা পর্যন্ত আনলাম, এবার আমরা সেলাইটা ঘুরিয়ে নিব এবং নিচ পর্যন্ত সেলাই করব। তো এই যে দেখুন, আমাদের যে লেসটা এটা এভাবে করে ভাঁজ করতে হবে, অর্থাৎ এই জায়গাতে আমাদের 3 কোনা হয়ে লেসটা থাকবে। এবার আমাদের লেসটা একদম নিচ পর্যন্ত লাগিয়ে নিতে হবে। তো লেসটা জাস্ট আমাদের কাপড়ের উপর বসিয়ে সাইড সাইড দিয়ে একটা করে সেলাই করে নিতে হবে, তাহলে কিন্তু লেসটা আমাদের অ্যাডজাস্ট হয়ে যাবে। তো লেসটা লাগানোর পর জামাটার লুকটা দেখতে পাচ্ছেন কতটা চেঞ্জ হয়ে গেছে। তো এই সাইড দিয়েও আমরা একটা ঘুরিয়ে সেলাই করে নিব। তো এই হাতাটা আমি এই জামার জন্য তৈরি করে নিয়েছি, নেক্সট ভিডিওতে আমি হাতাটার কাটিং এবং সেলাই পদ্ধতি দিয়ে দিব। তো হাতা লাগানোর জন্য আমাদের জামার কাপড়টা থাকবে উল্টো সাইডে এবং হাতার কাপড়টা থাকবে সোজা সাইডে। এবার জামার কাপড়ের ভিতর হাতার কাপড়টা আমরা ঢুকিয়ে নিব এবং দুইটা বগলের কাপড় একসাথে ধরে আমাদের মিলিয়ে সেলাই করতে হবে। তো এই যে দেখুন, দুইটা জয়েন্টের কাপড় একসাথে মিলিয়ে ধরেছি এবং কাপড়গুলো আমরা মেলে নিলাম যাতে আমাদের বগলে গুটি ধরে না থাকে, কারণ অনেক সময় গুটি ধরে থাকার কারণে জামাটা পরতে অনেক বেশি আনকমফোর্টেবল ফিল হয়। এবার উপরের দিকের মিডিল পয়েন্টের সাথে আমাদের উপরের ঘাড়ের যে মিডিল পয়েন্টটা সেটা মিলিয়ে নিলাম। এবার দুইটা কাপড় মিলিয়ে ধরে জাস্ট গোল গোল করে ঘুরিয়ে সেলাই করতে হবে, তাহলে কিন্তু আমাদের হাতাটা জামার সাথে লেগে যাবে। তো এই হাতাটা পরতে অনেক বেশি কমফোর্টেবল সাইড দিয়ে সেলাই করা চাইতে। তো আমি যে পদ্ধতিতে আপনাদের হাতা কাটিং করে দেখাই সেই পদ্ধতিতে যদি আপনারা হাতা কাটিং করেন তাহলে আপনাদের হাতাটা বগলের সাথে পারফেক্টলি মিলে যাবে। এবার জামার নিচের অংশটা আমরা এই যে এভাবে করে দুবার ফোল্ড করে ভাঁজ করলাম, এবার এটার উপর দিয়ে সেলাই করে দেব। তো আপনারা চাইলে নিচের অংশেও লেস লাগাতে পারেন, তো আমি নিচের অংশে লেস লাগালাম না, কারণ নিচের অংশটা আমাদের পায়ের পায়ের হয়ে আছে সেজন্য। তো আমাদের সম্পূর্ণ যে নিচের অংশটা আছে এভাবে করে সেলাই করে নিতে হবে, সামনের এবং পিছনের পার্ট। হাতা তৈরি করার জন্য আমাদের হাফ গজ পরিমাণ কাপড় লাগে, দেখতে পাচ্ছেন এখানে আমি হাফ গজ কাপড় আলাদা করে নিয়েছিলাম। তো কাপড়টাকে প্রথমে আমরা সাইড দিয়ে ভাঁজ করলাম, তো কাপড়ে যাতে কোনো জোর না থাকে সেভাবে সুন্দর মতো করে ভাঁজ করে নেবেন। এবার এই সাইড দিয়ে ভাঁজ করলাম, অর্থাৎ কাপড়টাকে 4 ফোল্ড করে ভাঁজ করলাম। চওড়াই আছে 9 ইঞ্চি। এবার খোলার সাইড থেকে 3 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে এবং এই যে দাগটা এভাবে করে আমরা সোজা করে নিলাম। এবার এই দাগের মিডিল পয়েন্ট বের করতে হবে। এখন এই দাগেরও মিডিল পয়েন্ট বের করব। এবার বন্ধ সাইড থেকে এই দাগটা আমরা যেভাবে করে একটু ডাউন করে মিলিয়ে দেবো, তাহলে আমাদের বগলের শেপ দেওয়া কমপ্লিট। এটা আমি 3 কোয়ার্টার হাতা বানাবো, সেজন্য 17 ইঞ্চি লম্বা রাখলাম। এবার মোহরির মাপ নেব। মোহরি হচ্ছে আমাদের 11, 11 অর্ধেক 5.5 এবং 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 6.5 দাগ দিলাম এবং বগল থেকে দাগটা মিলিয়ে দিলাম। তো আমাদের হাতার শেপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এভাবে করে আপনারা যে কোনো বডির জন্য হাতা কাটিং করতে পারবেন। তবে কাপড়ের যে চওড়াটা আছে এটা আপনাদের বডির মেজারমেন্ট অনুযায়ী নিতে হবে। আপনারা জামার বগল যতটা চওড়া কাটবেন তা চাইতে 2 ইঞ্চি বেশি করে কাটবেন। তো এই যে নিচের দিকে আমাদের একটু বন্ধ কাপড় আছে যেটা আমরা কেটে নিলাম। তো মোহরি বানানোর জন্য এখানে আমি একটা পেপার পেস্টিং নিয়েছি 2.5 ইঞ্চি চওড়া। এবার পেপার পেস্টিংটাকে আমরা একটা এক্সট্রা কাপড়ের উপর এভাবে করে বসিয়ে আয়রন করে নেব। তো 18 সাইডটা অবশ্যই নিচ দিকে রেখে আপনাদের আয়রনটা করে নিতে হবে। এবার কাপড়টাকে আমি ভাঁজ করে নিচ্ছি, এক্সট্রা কাপড়গুলো কেটে ফেলবো। এবার একদম মিডিল পয়েন্টে একটা যেভাবে করে কাট বসিয়ে দেব। এখন দেখুন আমরা একটা স্কেল ধরবো, ধরার পরে উপর থেকে 1/2 ইঞ্চি নিচে দাগ দিয়ে এই যেভাবে করে আমরা ভি শেপ দিয়ে দিব। তো এই চওড়াটা আমাদের 1.25 ইঞ্চি আছে। তো আমরা এখন যেটা করব সেটা হলো এই যে এই পেপার পেস্টিংয়ের কাপড়টা আমরা এই যে এভাবে করে ভাঁজ করব। ভাঁজ করে নেওয়ার পর আমরা একটু চেপে দেব, তাহলে আমাদের এই সাইডেও হালকা হয়ে দাগ চলে আসবে। তো এই সাইডে দাগটা আমরা হালকা করে গাঢ় করে দিলাম। এবার হাতার কাপড়টাকে আমরা এই যে সমান করে ভাঁজ করে এখানেও মিডিল পয়েন্টে একটা কাট বসিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে হাতার সোজা সাইড। এখন পেপার পেস্টিংয়ের যে কাপড়টা আছে এটাকে যেভাবে করে বসাতে হবে। বসানোর পর আমরা নিচে সাইড দিয়ে সেলাই করে নেব। তো আমাদের পেপার পেস্টিংয়ের একদম সাইড দিয়ে একটা সেলাই করে দিতে হবে। এখন আমরা এই যে ভি এর যে শেপটা দিলাম সেই শেপের উপর দিয়ে একটা সেলাই করতে হবে।
তো যেভাবে ড্রয়িং করেছিলাম একদম সেই দাগের উপর দিয়ে সেলাইটা করে নিলাম। এখন আমরা কাটিং করব। তো আমরা সেলাইয়ের বাইরের দিকে 1 সুতো অথবা 2 সুতো পরিমাণ কাপড় রেখে আমাদের কাটিং করতে হবে এবং এই যে মাঝের যে অংশটা দেখছেন এটা খুব সুন্দর মতো করে একটা কাট বসিয়ে দিবেন এবং এক্সট্রা কাপড়গুলো আপনারা এই যেভাবে করে কাট করে দিবেন। এখন কাপড়টাকে আমরা উল্টে পিছনের দিকে নিয়ে যাব, তাহলে কিন্তু আমাদের যে ফাড়ার অংশটা সেটা রেডি হয়ে যাবে। আপনাদের কোনাটা যদি না মিলে সেক্ষেত্রে চিকন কোনো কিছুতে এভাবে হালকা করে চাপ দিবেন, তাহলে কিন্তু এটা সোজা হয়ে যাবে। তো আমি এই যে দেখুন মেশিনের কোনাটা দিয়ে একটু স্ট্রেট করে নিচ্ছি। তো আপনাদের হাতের কাছে যদি আয়রন থাকে তো আয়রন করে নেবেন, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। তো দেখুন এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার নিচের সাইডের এক্সট্রা যে কাপড়টা আছে সেই এক্সট্রা কাপড়টা আমি কেটে নিলাম। এবার আমরা খোলা কাপড়টা ভিতরের দিকে যেভাবে করে উল্টিয়ে নিয়ে এটার উপর দিয়ে তুরপাই করে নেব। তো শুয়ে 1 পুর সুতা নিতে হবে এবং আমাদের এখানে তুরপাই করে নিতে হবে। আপনারা চাইলে মেশিনের সাহায্যেও সেলাই দিয়ে নিতে পারেন। তো তুরপাই করলে জিনিসটা কুচি হয় না এবং দেখতে ভালো লাগে, যার কারণে আমি তুরপাইটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের তুরপাই করা কমপ্লিট হয়ে গেছে। এখন এই হাতার কাপড়টা আমরা উল্টো করে ভাঁজ করব। ভাঁজ করে নেওয়ার পর 1 ইঞ্চি ভিতর দিয়ে সেলাই করে নেব। তো আমরা কাটার সময় যেহেতু 1 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখেছিলাম সেজন্য 1 ইঞ্চি ভিতর দিয়ে সেলাই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত সিম্পলভাবে একটা সুন্দর হাতা তৈরি হয়ে গেল। তো আমরা সৌন্দর্যটা বাড়ানোর জন্য এখানে একটা শো বোতাম লাগিয়ে নিয়েছি, তো যার কারণে এটা দেখতে আরও ভালো লাগছে। তো দেখুন আমাদের জামাটা কমপ্লিট হয়ে গেছে, কতটা সুন্দর দেখাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো কামিজ এবং গোল জামা মিলিয়ে আমাদের এই নায়রা কাট গোল জামা আশা করি সকলের কাছে ভালো লেগেছে। তো এই জামার সবচাইতে ভালো কথা এটাই যে যারা কামিজ পরতে পছন্দ করেন তারাও এটা পরতে পারবেন এবং যারা গোল জামা পরতে পছন্দ করেন তারাও কিন্তু এই জামাটা পরতে পারবেন। তো অসম্ভব এই সুন্দর জামাটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।